নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখো, দুটো বড় বড় পার্সেল এসেছে। গতকালকে সন্ধ্যাবেলা এসেছে। সন্ধ্যের পর থেকে বাবাই শুধু বলছে খুলবো খুলবো। আমি বলছি না, তোর পাপা আসুক তারপরে। তোর পাপার তো এখন আসতেও অনেক লেট হয়, আবার বেরিয়েও যায় একদম সেই ভোরবেলা। তো পাপার সাথে ওর সেরকমভাবে সময় কাটানোই হচ্ছে না। তো যে কারণে আমি বললাম না, পার্সেল দুটো তোরা দুজনে একসাথে খুলবি, তাহলে দুজনে বেশ কিছুটা সময় একসাথে কাটাতে পারবি। তা না হলে ও তো এখন অত রাতে আসে, রাত 12:30টার সময় ও এসেছে জানো। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই পার্সেল দুটো নিয়ে বসলো। ওর শরীর তো দিচ্ছে না, আমি জানি, ভীষণ ক্লান্ত, কিন্তু খাওয়ার সাথে সাথেই তো আর শুতে দেব না, শোয়া উচিত না। তো যে কারণে আমি বললাম দুজনে মিলে বসে পার্সেল দুটো খোলো এবং সেই দুটোকে অ্যাসেম্বল করো, তাহলে কিছুটা সময় এতে কাটবে এবং তোমাদের দুজনেরও কিছুটা সময় একসাথে কাটানো হবে, দুজনেরই ভালো লাগবে। আর বেশ কিছুটা সময় এতে কেটে গেলে তারপরে গিয়ে শোয়া যাবে। তো যে কারণে বসেছে। দেখো, বাপ ছেলে দুজনে মিলে অ্যাসেম্বল করছে। এই দুটো হচ্ছে স্ট্যান্ড, আমার ব্যালকনির জন্য নিয়েছি। দেখো, ওর পাপার থেকে বাবাইয়েরই কিন্তু আগে হয়ে গেল অ্যাসেম্বল করা। ও এই জিনিসগুলো খুব ভালো পারে। এর আগেও যখন এই ধরনের কোনো পার্সেল এসেছে যেগুলোকে অ্যাসেম্বল করতে হবে, বাবাই কিন্তু অ্যাসেম্বল করেছে। দেখো, ওর কিন্তু ওর পাপার আগে হয়ে যাচ্ছে। বাবাইয়ের জানো তো ওর পাপার সাথে খুব ভালো একটা বন্ডিং, খুব ভালো বন্ডিং। তবে হ্যাঁ, বাবাই ছোট হলে কি হবে, ঝামেলা কিন্তু বাব্বাটার মধ্যে খুব হয়, কিন্তু ওর পাপা কখনো ওর গায়ে হাত তোলে না, ওর পাপা ওকে মারে না। যদি কখনো মারার দরকার পড়ে, খুব বদমাইশি কিছু একটা করে ফেলেছে বা বকছি খুব, রাগের চোটে মারলাম, তো সেটা আমিই মারি, ওর পাপা কিন্তু কখনো ওকে মারে না। মানে শাসন করার যে কোনো কাজ সেটা আমার ক্ষেত্রেই। পাপা কখনো পড়া নিয়েও বসে না। তো যে কারণে পড়ার জন্য বাবার কাছে বকা খেতে হয় না, মার খেতে হয় না। তো যত বকা ঝকা মারামারির কাজ সেইগুলো সব আমার জন্যই থাকে। তো আমার মনে হয় সব বাড়িতেই তাই, মায়েরাই সবসময় বাচ্চাদের শাসন করে, বকাঝকা সেগুলো মায়েরাই করে, বাবারা একটু প্যাম্পারই করে বাচ্চাদের। দেখো, এই বক্সটা থেকেও বেরিয়ে এসছে কিন্তু স্ট্যান্ড, তবে এই স্ট্যান্ডটা অন্যরকম। আগের দুটো ছিল ট্রে টাইপের, আর এইগুলো কিন্তু অন্যরকম স্ট্যান্ড। এতে আমি টবগুলো রাখবো, টবগুলো রাখার জন্য এটা নেওয়া, কারণ আমার এত গাছ হয়ে গেছে, তোমাদেরকে আগের দিন ভিডিওতেই বলেছিলাম যে আমার গাছগুলো এখন রাখার সেইভাবে জায়গা পাচ্ছি না। আর বিশেষ করে জালনাতে তো রাখা যাচ্ছে না, জালনাতে তো পুরো রোদটাতে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যে কারণে আমাকে এই স্ট্যান্ড আনতে হলো। আমি গাছ কমাতে পারবো না, গাছ রাখার জন্য যা করতে হয় তাই করব। এই দেখো, স্ট্যান্ডটা রেডি হয়ে গেছে। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা, সকাল হলেই আমরা বসে পড়বো ব্যালকনি অ্যারেঞ্জ করতে। তো কেমন হলো স্ট্যান্ডটা অবশ্যই জানিও কমেন্টে। চলে আসলাম সকালবেলা। সকালবেলা তোমাদেরকে আগে দেখাই যে আমার গাছগুলোর কি পরিস্থিতি হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ নয়নতারা গাছটা, এটা কিন্তু রোদে শুকিয়ে গেছে তা নয়, জলও আমি দিয়েছি, কিন্তু এই গাছটা পোকায় নষ্ট হয়ে যাচ্ছে। তো যে কারণে আমি এখন আগাগুলো কেটে দিচ্ছি, প্রত্যেকটা আগা কেটে দিচ্ছি। এই আগাগুলো আমি বাধ্য হয়ে কাটছি, আমি কাটতাম না, কারণ প্রত্যেকটা ফুল ধরা গাছ, প্রচুর ফুল হচ্ছিল, কিন্তু পোকা কীরকমভাবে আমার গাছগুলো নষ্ট করে দিচ্ছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন কাটলাম। এই দেখো, এই পোকাগুলো দেখতে পাচ্ছ কিভাবে হয়েছে। একটা কুড়িও বড় হয়ে ফুটছে না, মানে ফুলগুলো বড় হতে পারছে না, কারণ ওর রসকস, এই দেখো পাতার নিচে নিচে পোকাগুলো এইভাবে রসকস ওরা খেয়ে নিচ্ছে গাছের সব, আর যে কারণে গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো যে কারণে আমি কেটে দিলাম, কারণ ওই আগার দিকেই বেশি হয়েছে পোকা। এই দেখো, এইটারও কিন্তু আমি এই যে আগাগুলো কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে এই দেখো, একটা ছিল, দেখো সেটাতেও পোকা হয়ে রয়েছে। এই যে এটাও কাটতে আমি বাধ্য হচ্ছি। তো এইভাবে আমি না কেটে দিলে গাছগুলোকে আমি বাঁচাতে পারবো না। আর এই গরমের সময় তো ফুলগুলো ফোটে, বলো, নয়নতারা গাছে সারা বছরই ফোটে, কিন্তু এই সময় বেশি। তো এখন যদি গাছগুলো পরিচর্যা না করি তাহলে আর আমি এবছর ভালো ফুল পাবো না, তাই কেটে দিলাম। এইবার চলে এসেছি আমরা ব্যালকনিতে। জানলা থেকে ওই নয়নতারা গাছ, তারপরে টমেটো গাছ, আর তার সাথে দোপাটি গাছ, এগুলোকে সব এখানে নিয়ে আসলাম, কারণ ওগুলো ওখানে থেকে একদম শুকিয়ে যাচ্ছিল। এখানে তো আগে থেকেই অনেক গাছ ছিল, তার উপরে আবার জানলা থেকেও গাছগুলো নিয়ে আসলাম। তো এইভাবে রাখলে এখানে একদমই চলাফেরার জায়গা থাকবে না, তাই এবার ওই স্ট্যান্ডটাকেও নিয়ে আসবো। তো স্ট্যান্ডটাকে নিয়ে এসে খুব সুন্দর করে গাছগুলোকে অ্যারেঞ্জ করব। হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট, আমরা দেবাদেবীতে বসে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাই, তোমরা বলবে কেমন লাগছে আমাদের ছোট্ট ব্যালকনি। প্রথমে এই গাছটাকে দেখো, আমাদের এই ছোট্ট ব্যালকনি গার্ডেনের নতুন অ্যাডিশন।
এখানে কয়েকটা ডাল আছে, এই ডালগুলোকে আজকে ঘুম থেকে ওঠার পরেই আমার বর গিয়ে কেটে নিয়ে এসছে। আমাদের এই পাশেই একটা পুরনো বিল্ডিং, সেটা ভাঙা হবে এবং সেখানে রিনোভেশনের কাজ হবে, নতুন করে বিল্ডিংটা তৈরি হবে, ওখানে কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে। ওখানে বেশ কয়েকটা ভালো গাছ ছিল, তার ভেতরে এই গাছটার দিকেই আমাদের নজর পড়েছিল। কনস্ট্রাকশনের কাজ শুরু হলে সব এমনিতেই তুলে ঠুলে ওরা ফেলে দেবে, তো সেখান থেকে কেটে নিয়ে এসে এবার আমরা জলের মধ্যে রেখেছি, শিকড় গজালে মাটিতে লাগাবো। আর এই দেখো স্ট্যান্ডটাকে বসিয়ে তাতে কিন্তু 7টা টব রাখতে পেরেছি। দেখো 7টা গাছ এখানে রাখতে পেরেছি। আমার তো বেশ ভালো লাগছে, গাছগুলো কি সুন্দর অ্যারেঞ্জ করা হয়ে গেছে। ছোট্ট জায়গার মধ্যেও এইভাবে যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে সত্যি অনেক কিছু গুছিয়ে রাখা যায়। আর জায়গা যেমনই হোক, বড় অথবা ছোট, গুছিয়ে রাখলে তবেই সেই জায়গার সৌন্দর্য ফুটে ওঠে, দেখতে সুন্দর লাগে। আর আমরা যারা মুম্বাইয়ের মতন মেট্রোপলিটন সিটিগুলোতে থাকি তারা জানি ছোট্ট জায়গার মধ্যেই সব কিছু গুছিয়ে নিজেদের শখ পূরণ করতে হবে, কারণ এখানে বড় জায়গা পাওয়া সবার পক্ষে সম্ভব নয়, সবার সেই সাধ্য থাকে না। আমাদের এই ছোট্ট ব্যালকানিকে আমাদের মতন করে চেষ্টা করলাম সাজিয়ে এবং গুছিয়ে রাখতে। তো তোমাদের কেমন লাগলো আমাদের ছোট্ট ব্যালকানি গার্ডেন অবশ্যই কমেন্টে জানিও। একটা দুটো করে বাড়তে বাড়তে এখন অনেক গাছ হয়ে গেছে, আমার গাছের সংখ্যা আরও বাড়ুক। সকাল সকাল ব্যালকানির ওই গাছগুলো গোছাতে গোছাতে অনেকটা টাইম চলে গেছে, তাই আজকে সকালবেলা চিড়ের পোলাও করে খেয়ে নিয়েছি। খুব শর্টকাটে ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নিয়েছি আমরা 3 জনে। তারপরে দুজনে মিলে ঘরের কাজগুলোকেও সেরে নিয়েছি। আমি ঝাড় দিয়েছি, ও মুছেছে, আমি বাসন ধুয়েছি, ও স্নান করে পুজো দিয়ে নিয়েছে। তারপরে আমার বরই আজকে একা বাজারে গেছিলো, আমি যাইনি। ও বাজার থেকে নিয়ে এসেছে এই মাছ, তো এখন এই মাছ রান্না করব। এনেছে একটু পুঁই শাক, তো ভাবছি প্রতিদিন তো মাছের মাথার চচ্চড়িই করি, ওটাই আমার বরের সব থেকে প্রিয় খাবার। তো আজকে চচ্চড়ি করব না, আজকে পুঁই শাক দিয়ে একটু ঘন্ট রান্না করব। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে যে ঘন্ট, সেটা যে কী ভালো লাগে খেতে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তবেই ওটা খাওয়া যায়, তা না হলে ওটা খুব একটা রান্না হয় না। তবে এটা যদি কাতলা মাছ হতো আরও বেশি ভালো হতো। তো ও বললো কাতলা মাছও পাইনি, তাই আজকে রুই মাছই এনেছে। রুই মাছটাই আমরা বেশি কিনি যদিও, তবে আজকে ও বলেছিল কাতলা পেলে কাতলাই আনবে, তো কাতলা পাইনি, রুই এনেছে। তো যাই হোক, দেখো মাছ সব ভাজা হয়ে গেল। এবার আমি মাছের ঝোল করব আর পুঁই শাক দিয়ে মাছের মাথার ঘন্ট করব। তো আজকে আমি আলু দিয়েই মাছের ঝোল করছি। রুই মাছটা আলু দিয়েই বেশি ভালো লাগে মাছের ঝোল করলে, তো পাতলা ঝোল করব। হয়ে গেছে আমার মাছের ঝোল, নামিয়ে নিলাম। কোনো কিচ্ছু মশলা দিইনি, শুধু নুন হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে বানালাম। এইবার মাছের মাথার ঘন্টটা করব। তো মাছের মাথার ঘন্টর জন্য পুঁই শাকটা আমার বর কিন্তু বেছে ঠুচে ভালো করে কেটে দিয়েছে, সবজিগুলো কেটে নিয়েছি। তবে জানো তো আজকে না বেগুন নেই ঘরে, বেগুন ছাড়া পুঁই শাকের ঘন্টটা যে কেমন লাগবে খেতে সেটাই ভাবছি। ও সব কিছু সবজি এনেছে কিন্তু বেগুন আনিনি, তো আজকে বেগুন ছাড়া আলু, শিম, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক আর তার সাথে কুমড়ো, এই দিয়েই করছি। আমার একটু আদা দিও। হ্যাঁ, আগে আমাকে একটুখানি আদা দিচ্ছি, তারপর কুমড়োটা হবে। তাও কিনে সামান্য একটু সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে কাটা সবজিগুলো দিয়েছি। আমি এর ভেতরে একটা টমেটোও কিন্তু অ্যাড করেছি, সব সবজির সাথে একসাথে দিয়েছি। তারপরে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম একটুখানি থেতো করা আদা আর তার সাথে জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এতে অ্যাড করব না। এবার খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো এবার জল। পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হতে দেব। আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে অ্যাড করব পুঁই শাকের পাতা, কারণ পুঁই শাকগুলো যদি আমি আগেই অ্যাড করি তাহলে একদম গলে ওগুলো মিশে যাবে, তাই ওগুলো এই সবজি আধা সিদ্ধ হওয়ার পরে অ্যাড করব। তো এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি,
দেখো সবজি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে ভালো করে ধুয়ে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। মোটা যে ডাঁটা সেগুলো আমি আগেই দিয়েছি অন্য সবজির সাথে, এখন শুধু শাকগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দিয়ে ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখো সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, জল কিন্তু অনেকটাই শুষে গেছে, এখন আর জল নেই বললেই চলে। এইবার খুব ভালো করে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। এইবার ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি সব কিছু। মাছের মাথাটাকেও খুব ভালো করে একটুখানি ভেঙে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো ঢাকনা খোলার পরে আমার ঘন্ট কিন্তু একদম রেডি। নুন ঝালটা টেস্ট করে নিয়েছি, তো লবণটা সামান্য একটু কম লাগলো। তো এবার সামান্য একটুখানি লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। অনেক দিন বাদে এরকম মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট করলাম। এটা সত্যি লাস্ট কবে খেয়েছি মনে করতে পারছি না, বোধ হয় বাড়িতে গিয়েই খেয়েছিলাম। আমার তো খুব লোভ হচ্ছে এক্ষুনি এটা নিয়ে খাওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি সবজি খেতেই বেশি ভালোবাসি, আর এই ধরনের ঘন্ট তো আমার ভীষণ প্রিয়। এইবার আমি খাবার পরিবেশন করে নিচ্ছি। তো মাছের ঝোল, পুঁই শাক দিয়ে মাছের মাথার ঘন্ট, আর তার সাথে করেছি একটুখানি পেঁয়াজ কলি ভাজা। একবারই পাতে নিয়ে নিচ্ছি, ভাজা নিলাম আর তার সাথে মাছের মাথার ঘন্ট। এবার ভাতের থালা আর তার সাথে মাছের ঝোল এগুলো নিয়ে চলে যাই খাবার টেবিলে। ওরা ওয়েট করছে বসে অনেকক্ষণ ধরে, টিভি চালিয়ে বসে আছে। দেখো বাপ ছেলে দুজনেই টিভির দিকে তাকিয়ে রয়েছে। এবার আমরা খাওয়া শুরু করব। বাবাই তো সবজি খেতে চায় না, কিন্তু আজকে মাছের মাথা দিয়ে ঘন্টটা করেছি, ওকে কিন্তু অল্প একটু দিয়েছি। এবার আমি ভালো করে মেখে দিচ্ছি, ওকে বলেছি এর ভেতরে মাছ আছে, এটা শুনেও খেয়ে নেবে। তো দেখো আমি মেখে দিচ্ছি। বাবাইয়ের পরীক্ষার পরে আজকে প্রথম রবিবার, এবং আমার বরেরও ছুটি রয়েছে, বাড়িতে রয়েছে। তো এখন খাওয়া দাওয়ার পরে আমরা বেরোবো একটা জায়গাতে, হাফবেলার জন্য হলেও কোথাও গিয়ে একটুখানি ঘুরে আসি, তাতে আমাদেরও ভালো লাগবে আর বাবাইয়েরও ভালো লাগবে। মাছের মাথার ঘন্টটা সত্যি দারুণ হয়েছে, দারুণ খেলাম ওটা দিয়ে। আর অনেক দিন পরে খেলাম বলে বোধহয় আরও ভালো লাগলো। ওটা যদি কাতলা মাছের মাথা হতো আর সাথে যদি বেগুন থাকতো তাহলে তো আরও ভালো লাগতো। আমি ওটা দিয়েই অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছি। মাছের ঝোলটাও বেশ ভালো হয়েছে। আমার বর তো আঙুল চেটে ফুটে খাচ্ছে। আর এদিকে বাবাইয়ের এখনও ঘন্ট দিয়ে পুরো খাওয়া হয়নি, ওকে মনে হচ্ছে খাইয়ে দিতে হবে, তা না হলে আমাদের বেরোতে লেট হয়ে যাবে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেমন মজা করছি, সবটাই দেখাবো পরের ভিডিওতে। এই ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।